যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দেশে কি হচ্ছে এসব? এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে। 2022-23 অর্থ বছরে সৌদি আরবে 900 মিলিয়ন রিয়ালের সিনেমার টিকিট বিক্রি হয়েছে। বর্তমানে 69টি সিনেমা হলে নিয়মিত চলছে হলিউড ও বলিউডের সিনেমা, যা মুসলিম সংস্কৃতি থেকে দূরে বলে অনেকেই মনে করছেন। সৌদি মডেল রুমি আল কাহতানির মিস ইউনিভার্স প্রতিযোগিতায় খোলামেলা পোশাকে সৌদি পতাকা হাতে অংশগ্রহণ এবং সেই পতাকায় কালেমা থাকা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ইসলামে মদ হারাম হলেও সৌদি সরকার সম্প্রতি নির্দিষ্ট কিছু জায়গায় মদ বিক্রির অনুমোদন দিয়েছে, যা কেবল অমুসলিম বিদেশিদের জন্য সীমাবদ্ধ। সৌদিতে জাস্টিন বিবার ও কোরিয়ান ব্যান্ড বিটিএস এর কনসার্ট, এমনকি হ্যালোউইনের মতো পশ্চিমা উৎসব পালন করা হচ্ছে। এই উৎসবগুলোর ছবি ভিডিও দেখলে অনেকেই মনে করেন এটি ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্বজুড়ে নেটিজেনদের প্রশ্ন, ইসলামের পবিত্র ভূমি হিসেবে পরিচিত সৌদি আরব কেন এমন সংস্কৃতি গ্রহণ করছে? অনেকে মনে করছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে আধুনিকায়নের লক্ষ্যে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন। যদিও এই পরিবর্তনগুলো ইসলামী মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে বিতর্ক চলমান।